অনেকের কোয়ারিজ ছিল যে দাদা বীরভূমের থেকে কিছু অফার দিন বা বীরভূমের কিছু অপশন দেখান। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন বীরভূম শ্রীমন্তনী ট্রেডার্স। আর এখানে কেন এসছি সেটা জানাবো। তো ভিতরে যারা আছে একটু ডেকে নি। আরে গোপালদাকে দেখতে পাচ্ছি এখানে। গোপালদা কি করছে এখানে? হ্যাঁ, একদিকে গোপালদা একদিকে জয়দেব ধাবারের, দুজনে কি ব্যাপার? আবার 1 বছর পর নাকি? না, হ্যাঁ 1 বছর ভিডিও 1 বছর না, প্রায় 1 বছর পরে। এটা আমার 1 বছর পরে। এই লোকেশনটা তো বীরভূম, সেটা মোটামুটি সবাই জেনে গেছে। বীরভূম থেকে যারা দেখছিলেন প্রচুর কোয়ারিজ ছিল, বীরভূমের যারা ভিডিও চাইছিলেন, আজকে যা প্রাইস দেওয়া হবে বীরভূম কে পেয়ে গেছে, তাই তো? একদম। আগের বারেও তো মনে হয় আগের বারেও প্রাইস দিয়েছি। এখনো পর্যন্ত বীরভূমের কোনো, এটা তোমার এর থেকে কত দূর? এটা শান্তিনিকেতন থেকে 20 কিলোমিটার, মাত্র 20 কিলোমিটার। মাত্র 20 কিলোমিটার। আর আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে 20 কিলোমিটার। আর আপনার এরিয়াটা কতখানি? এরিয়ার মধ্যে শিউড়ি থেকেও 20 কিলোমিটার, যেটা বড় আমাদের সদর। রামপুরহাট থেকে 40 কিলোমিটার। আর এদিক থেকে কাটোয়া থেকেও আপনার মোটামুটি ওই 27-28 কিলোমিটার। মোটামুটি যারা 100 কিলোমিটার দূর থেকে দেখছে তারাও আসলে বেস্ট রেটে। আমার 100 কিলোমিটার দূরেও গাড়ি গেছে, যেটা বার হাওড়া, অর্থাৎ এখান থেকে 84 কিলোমিটার। তুমি এখানে কি ব্যাপার? এটা তো আমারই মানে আমার সঙ্গে ওরা পুরো একটা মানে এতে কাজ হচ্ছে পুরো একদম, মানে জয়েন্ট ভেঞ্চারে কাজ হচ্ছে। জয়েন্ট ভেঞ্চার যে আমাদের ডিলার যে প্রাইস দেয়, সেই প্রাইস নিয়ে যদি সাব ডিলাররা কাজ করে, তাহলে বাকি গোটা ওয়েস্ট বেঙ্গলে গাড়ির কি দাম হবে সেটা কারো ধারণা নেই। আর মোটামুটি মানে কাস্টমার যে কি দামে গাড়ি পাবে সেটা কারো ধারণা নেই। কাস্টমার পাবে না, পেয়েছো তো আগে। কাস্টমার তো পেয়েছে। এবার ধরুন এরকম কাস্টমার আছে যে আমি বাড়ির কাছে নেব, কিন্তু তাকে প্রাইসে অনেক বেশি দিয়ে নিতে হচ্ছে, 10,000 20,000 টাকা বেশি দিচ্ছে। সে দেখছে আমি এত দূরে যাব, যদি সার্ভিস না পাই, এই ব্যাপারটা হয়েছে। আমাদের সার্ভিস তো প্রচুর। আমাদের যে কোনো কাস্টমারকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যদি মনে করে যে কোনো কাস্টমার কোনো রকম যদি আমার জন্য বলে যে না এ সার্ভিস ঠিক মতো দেয় না, বা আমি বাড়িতে গিয়ে সার্ভিস করে দিই। মানে মেইনলি শ্রীমন্তনী ট্রেডার্স যেটা ফোকাস করে সার্ভিসের উপর। সার্ভিস এটা যেটা বলছি যে মানে এখান থেকে অনেক ফোন আমার কাছে যায়, তো আমার কাছে প্রচুর কোয়ারিজ আসে। আচ্ছা, তো সেগুলো যেন এখানে কেন আমার ওখানে যা রেটটা, ওই রেটটা এখানে পাবে। এটা পসিবল নাকি? দেখে নিক আছে, মানে কলকাতার যে রেটটা তুমি দাও সেটা এখানে পাবে। হ্যাঁ, শুধু ট্রান্সপোর্টটা এক্সট্রা লাগবে। ট্রান্সপোর্টটা এড হলেই বাস। মানে লিথিয়াম তোমার ওখানে 38 থেকে শুরু হয়। হ্যাঁ, দেখে আমার এখানে 38 থেকে শুরু করবে। এটা কি পসিবল? দেখে নিক মানে ট্রান্সপোর্ট দেখে নিক। আমি তো ট্রাই করে যাচ্ছি সব সময়। এই মাসটা আমি একটু মানে ঘেটে আছি, সেটা সবাই জানে যে কেন ঘেটে আছি। তোমাকে ফাইনালি ভিডিও দেখাচ্ছি। সত্যি আমি না কি বলবো আর কি, কিছু বলার নেই। এটা নিয়ে আমি বাবার সাথে ভিডিওটা পরে এটা নিয়ে বলবো। আজকে আমি এটা নিয়ে বলছি যে আপনারা বীরভূম হোক বা এদিকে তোমার বাঁকুড়া, এখান থেকে অনেকটা ডিফারেন্স হবে। যারা বীরভূম থেকে দেখছে বা এদিকে শান্তিনিকেতন, বোলপুর, শিউড়ি, রামপুরহাট, নলহাটি, রাজগ্রাম, এখানে সব আসতে পারেন। আমাদের ওখানকার রেটে এখানেই পাবেন। হ্যাঁ, এবং স্টক কিন্তু মানে কয়েকদিনের মধ্যে দেখবেন একদম মানে ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, স্টক আছে, আরো স্টক আসছে আরো। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি দিয়ে বরাবর তুমি খেলো। হ্যাঁ, সব লিথিয়াম দিয়ে। আমি লেড অ্যাসিড বিক্রি করি না, যদিও গোপালদা 2-1টা লেড অ্যাসিড বিক্রি করে। আমি লেড অ্যাসিড বিক্রি করি না, কারণ মানুষকে ঠকানো লেড অ্যাসিড। আর আমি আরেকটা কথা বলি যে আমি খুব মানে কম সময়ের মধ্যে 3 বছরের ওয়ারেন্টিওয়ালা নতুন সেল দিয়ে যে প্রাইসে আনবো, এই 1 বছরে এখন যে রেট চলছে এর থেকে হয়তো একটু বেশি হবে হয়তো, কিন্তু ওই রেটে আনবো। এই 1 বছরটা আস্তে আস্তে অফ করে দিতে হবে। মানে 1 বছরটা আমি প্রথম তো এনেছিলাম এখানে ওয়েস্ট বেঙ্গলে। 1 বছরটা কিন্তু আমি ফার্স্ট চালু করেছিলাম, কিন্তু এটা করতে গেলে সব ঠিক আছে, কিন্তু এটা একটা মানে স্ক্যামও হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারটাও দরকার আছে। স্ক্যাম কিরম হচ্ছে, এই 1 বছরের ওয়ারেন্টিগুলোকে 3 বছর বলে বিক্রি করা হচ্ছে, 2+1, যেটা কিন্তু ঠিক হচ্ছে না কাজটা। আর এইগুলো কিন্তু সব হচ্ছে মানে রিফাবলিশড। আর রিফাবলিশ মানেই যে সব মানে খারাপের ব্যাপার নয় কিন্তু, কারণ আমরা কি ল্যাপটপ কিনি না, আমরা কি মোবাইল ফোন কিনি না, রিফাবলিশ কিনি। তো দামটা তোমার কমের জন্য এটা করা হয়েছে, কিন্তু এটা করতে গিয়ে আমি এটা বুঝতে পারিনি যেগুলো আবার 3 বছর বলে বিক্রি হবে। আমাকে বিক্রি করে দিয়েছে হয়তো, আমি বুঝতে পারিনি। একদম। আর লিথিয়াম তো 3 বছর যাবেই। লিথিয়াম 3 বছর 5 বছর পর্যন্ত যাবে না। এগুলো কি হয়, রিফাবলিশ গুলো কি হয়, এগুলো হচ্ছে মানে ইউজ সেল, এগুলো অলরেডি অন্য জায়গাটা ইউজ হয়ে এসছে, তাই এটা মাইলেজও আপনি কম পাবেন। কিন্তু সেগুলো তো আমরা
লোককে বলে দিচ্ছি একদম। যে আপনারা এর জন্য দামটাও তো কম পাচ্ছেন অনেকটা। আর তো যাই হোক, ঘুরিয়ে ওয়েদারটা দেখিয়ে দিকে ফাটাফাটি ওয়েদার এখানে। একদম ফাঁকা জায়গা, ফাঁকা, চারিদিকে কিচ্ছু নেই, বক এর ঘুরছে। মাঝে শ্রীমন্দিনী ট্রেডার্স ধামাকা দেয়। অদ্ভুত ব্যাপার মানে এটা। একটা ব্যাপার আছে না যে গলিতেও যদি দোকান থাকে, সেই যে আমার আর সাথে ওটা আর বলবো না, যে গলিতেও যদি দোকান থাকে কাস্টমার চলে যায়, যে একটা জিনিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা সবচেয়ে সেল বেশি আছে। তো সেরকম গলিতে যদি প্রাইস কম পাওয়া যায় তো গলির ভেতরেও আসবে, তাতে এসিও চায় লাগবে না, কাঁচও লাগবে না। আর গলি তো এরকম নয়, এটা তো মেন রোডের মধ্যে রয়েছে এটা। হ্যাঁ, এটা গলি কোথায়? কি? আমার সঙ্গে আজকে যে মানে ক্যামেরা ধরে রয়েছে, ও হচ্ছে বারাসাতের ইনচার্জ। ও নিজে অবাক হয়ে ওকে প্রশ্ন করছে ওকে, এখানে আপনি বিক্রি করেন করছি, এখানে তো একটা বাড়ি ঘর দর নেই। তার মধ্যে বলে রাখি, এনার সেল কিন্তু অত্যন্ত হাই, সার্ভিসটা এত ভালো দেয়নি উনি এত, এবং যেটা আমার আস্তে আস্তে আবার খারাপের দিকে চলছে আর কি। এনার খুব ভালো সার্ভিস, কিন্তু এটা বলতে কোনো আপত্তি নেই। তাহলে আমরা শুরু করি তাহলে আজকে ভিডিওটা। হ্যাঁ। সবার আগে অ্যাড্রেসটা দিয়ে শুরু করি। এবার তুমি করবেন, আমি এবার যাই। ঠিক আছে, ঠিক। চলুন। তো চলো সবার আগে অ্যাড্রেসটা বলো, যারা আসবে এখানে কিভাবে আসবে। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে বোলপুর রাজগ্রাম রোড, আরবি রোড এটার নাম হচ্ছে। আমোদপুর চিনিকল, আগেও বলেছি, আগের ভিডিওতে বলেছি, আমোদপুর চিনিকল এখনো ভূগোল বইয়ের এইটে আছে। সে আমোদপুরের কাছে 5 কিলোমিটার দূরে এটা আমার দোকান। আর এই যে রোডটা, এটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা রাজগ্রাম টু বোলপুর, রাজগ্রাম থেকে বোলপুর। বোলপুর একদম মেইন পুরো এটা কলকাতার রাস্তা এটা। মানে আমরা যেটা নাম দিয়েছি আরবি রোড এটা। আর আমোদপুর থেকে 5 কিলোমিটার। এখানে নিয়ার রেল স্টেশন আছে বাতাসপুর, আর একটা আছে আমোদপুর। যারা এক্সপ্রেসে আসবেন তারা আমোদপুরে নামবেন, যারা লোকালে আসবেন তারা বাতাসপুরে নামবেন। আচ্ছা, এটা সব দিক থেকে ওয়েল কানেক্টেড। সব দিক থেকে, রামপুরহাট থেকেও আছে। হ্যাঁ, তারপর এই দিক থেকে রামপুরহাট থেকে মোটামুটি আপনার আমার এই লোকেশনটা হচ্ছে 40 কিলোমিটার। 40 কিলোমিটার, হ্যাঁ। মানে ইজিলি আসতে পারবে। হ্যাঁ, রাজগ্রাম থেকে 80 কিলোমিটার। আমার গাড়ি বারহাওড়া পর্যন্ত গেছে লাস্ট, আর এদিকে দুবরাজপুর পর্যন্ত গাড়ি গেছে। মেন হচ্ছে প্রাইস। আমি যদি প্রাইস ঠিকঠাক দিই, আমি যদি সার্ভিস ঠিকঠাক দিই, তো আমার কাছে কাস্টমার আসবে। একদম। আর সবচেয়ে আমার বড় আশীর্বাদ আমার কাস্টমার। একদম, আমার কাস্টমারই কিন্তু আমাকে মানে প্রোভাইড করে অন্যকে, যে ওখানে নাও তুমি ঠিক প্রাইসে পাবে এবং ঠিক তুমি সার্ভিসে পাবে। মানে রেফারেন্স কাস্টমার, রেফারেন্স কাস্টমার। যতগুলো কাস্টমার আছে আমার আজকে 1 বছর প্লাস হলো, গোপালদার হাত ধরে আমি এসছি। গোপালদার রেট যে দেয় সেই রেটেই আপনি এখানে পাবেন, শুধু ট্রান্সপোর্টটা প্লাস হবে। হ্যাঁ, এবার কিছুটা ডিফারেন্স হবেই, কারণ আপনি ওখানে কলকাতা থেকে আনলে প্রায় 3,500-4 হাজার টাকা আপনার প্লাস হয়ে যাচ্ছে। একদম, হ্যাঁ। আপনি ওই ট্রান্সপোর্টটা যোগ করে সবকিছু পাবেন। তাছাড়া গাড়ির দামটাও বেড়েছে। গাড়ির দামটাও বেড়েছে, একদম, রিসেন্ট তো গাড়ির গাড়ির দামটাও দামটাও বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ, সেটা কি জন্য বেড়েছে জানি না। আর কিছু কিছু লোক আবার জিএসটি কমবে বলে গাড়ি নিচ্ছে না। এই মুহূর্তে এখন সবাই আছে, কিন্তু জিএসটিটা এর মধ্যে কিছু কমবে না, কারণ এটা 5% জিএসটি আছে। একদম না, জিএসটি এটাতে কমবে না। জিএসটি অ্যাকচুয়ালি বাইকের ক্ষেত্রে কমেছে। হ্যাঁ, আর কিছু বাইকের ক্ষেত্রে আবার বেড়েও গেছে। না, যেটা 18% আর 12% হয়ে যাচ্ছে সেটা, কিন্তু আমরা ব্যাটারিটা দিয়ে যখন এই গাড়িটার মধ্যে দিচ্ছি তখন 5% আমরা কিন্তু জিএসটি লাগাচ্ছি। মানে যদি কেটে ব্যাটারি দিতাম তাহলে ধরুন জিএসটিটা কমে যেত, কিন্তু আমরা ব্যাটারিটা গাড়ির সঙ্গে দিচ্ছি, জিএসটিটা 5%ই আছে। হ্যাঁ, চলো তাহলে শুরু করি। আর যারা বুঝতে পারবে না, স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, একবার কল করে নিন। ঠিক, একদম ঠিক। তো এখানে মডেল মোটামুটি সব রকম মডেল আছে, সব রকম মডেলই আছে। একদম সস্তায় গাড়ি চাই তাদের জন্য সিঙ্গেল লাইট আনন্দের আছে, টপ কোয়ালিটির গাড়ি। এই নর্থ স্টারের গাড়ি আছে, নর্থ স্টারের বোধহয় এন্ডিওভার, এটা হ্যাঁ, নর্থ স্টার এন্ডিওভার আছে, অ্যাক্টিভা আছে, অ্যাক্টিভা মডেল যাদের চাই অ্যাক্টিভা মডেল আছে, মানে সব রকমই তাহলে শুরু করবো কোনটা থেকে আজকে? শুরু সিঙ্গেল লাইট থেকে শুরু হোক। সিঙ্গেল লাইট, আর সিঙ্গেল লাইটের পাশে সিঙ্গেল লাইটের একটু আছে। আজকে তাহলে স্টার্ট করি সিঙ্গেল লাইট থেকে। সিঙ্গেল লাইট থেকে স্টার্ট করি। প্রাইস মোটামুটি আজ কি হবে আজকে এখানে? এটা 18 মাসের গ্যারান্টি আছে। আচ্ছা,
মানে লিথিয়াম দিয়ে? লিথিয়াম লিথিয়াম লিথিয়াম। আচ্ছা, মানে এখানে কোনো লিড অ্যাসিড আমি বিক্রি করি না। আমি কেউ যদি বলে আমি লিড অ্যাসিড এনে দেবো, কারণ লিড অ্যাসিড হচ্ছে 10 ঘন্টা চার্জ করতে হবে একদম। তো মানুষ যদি 10 ঘন্টায় চার্জ করে গাড়িটা কখন চালাবে? সাইকেল কম পাবে, প্লাস তো Life cycle কিলোমিটার কম কম আছে। হুম। তো লিড অ্যাসিড 35,500 টাকা থেকে টোটাল জায়গায় বিক্রি করছে। আচ্ছা, আমি সেই গাড়িটা হুম সেই একই মাইলেজ দেবো, হুম একই কিলোমিটার দেবো, হুম 1 বছরেরই গ্যারেন্টি দেবো হুম। মাত্র 38,000 টাকায়। 38। 38। এদিকে লিথিয়াম পাবে, চার্জিং টাইম কমে যাবে, ডিটাচেবল করা যাবে, হ্যাঁ, সব দিক থেকে 3 ঘন্টায় facility চার্জ আছে। হবে, 3 ঘন্টায় চার্জ হবে। হুম, আর লিথিয়াম তো 1 বছর বেশি চলবে, সবাই জানে আরামসে। একদম। তো আমি লিথিয়ামই দেবো সিঙ্গেল লাইট 38,000 টাকা। 60 ভোল্ট কত অ্যাম্পিয়ারের? না, 48 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। 48 ভোল্ট 24 24 অ্যাম্পিয়ার, 38,000। 38,000। বাহ, ভালো যেটা প্রাইস আছে। 25,500 আপনি লিড অ্যাসিড পাচ্ছেন, হুম। 10 ঘন্টা চার্জ দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার কাছে এখন 28 আছে, হুম, আমার কাছে এখন ওই ব্যাটারি আসেনি, আসবে কিছুদিনের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা। আপনি এই সিঙ্গেল লাইট আনন্দে যদি নেন হুম, তাহলে 48,500। 48,500। হ্যাঁ। আচ্ছা, 18 মাসের গ্যারেন্টি ওগুলো কিন্তু 1 বছরের গ্যারেন্টি নয়। এছাড়া তো মাইলেজ তো আরো বাড়ানো যাবে। ওটা আর আপনি যদি এটাকে মনে করেন আমি 150 করবো, 150 করা যাবে, সেটা যার যেরকম রিকোয়ারমেন্ট আছে করা হ্যাঁ। যাবে। এইটার সঙ্গে এটা 1,500 টাকা তফাৎ আছে। আচ্ছা, মানে এটা যদি কেউ নেয় তাহলে কত প্রাইস? 48। 38,000। না না না, যদি 1 বছরের গ্যারেন্টি নেয়। আচ্ছা, আর যদি 18 মাসের গ্যারেন্টি, স্টার্টিং লিথিয়াম স্টার্টিংটাই বলছি, এটা হ্যাঁ। 38 যদি 38 হয় হ্যাঁ, তাহলে এটা 39,500। 39,500। বাহ, 1,500 টাকা ডিফারেন্স আছে। 1,500 আর ডিফারেন্স। কালার অপশনও কিন্তু এটাতে আনন্দের এই গাড়িটার সাথে কালার অপশনও আছে। হ্যাঁ, কালার অপশন আছে একটা, আরো আছে, আরো ভিতরেও আছে। হ্যাঁ, কালার অপশন মোটামুটি 4-5টা কালার অপশন 4-5টা কালার অপশন আছে। আচ্ছা, নেক্সট তাহলে ডাবল লাইট দেখি। ডবল লাইট, এখানেই আছে। ডবল লাইট এখানে আছে। হুম ডবল লাইট যদি সেম টু সেম, এখন আমার কাছে 60-28 আছে, হুম যেটা 60-28 আপনার 18 মাসের গ্যারেন্টি, হুম হুম মাইলেজও 70 প্লাস আছে, হুম 52 52,000 টাকা। একদম 52,000 টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে, আর যা যা বললে আর কি সবই তো রয়েছে। সবই আছে, সবই আছে। হ্যাঁ। ওটাই আবার 1 বছরের গ্যারেন্টি যদি নিয়ে নেয় হুম তাহলে হয়ে যাবে 48 ভোল্ট 24 অ্যাম্পিয়ার ব্যাটারি দেবো, হুম হুম 41,500। 41,500 টাকা। হ্যাঁ। 41,500 এ পেয়ে যাচ্ছে ডাবল লাইট হ্যাঁ। লিথিয়াম ব্যাটারি দিয়ে। আর এটাতেও সেম যার যেরকম রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, ফিনান্সটা কি অ্যাভেলেবল আছে? আছে আছে আছে, বাজাজ ফিনান্স আছে, হুম। এখন অ্যাভেলেবেল আছে। আর ফিনান্সের জন্য ডাউন পেমেন্ট মোটামুটি কত করতে ডাউন হবে? পেমেন্ট কারু 10,000 হচ্ছে, কারু 20,000 হচ্ছে, যার যেমন সিভিল আছে সিভিলের উপর নির্ভর। আচ্ছা, আবার কারু সিভিল না হলে তো কিছু করার নেই, আমাদের সেটা তো আমরা ইয়ে করতে পারি না, সেটা সেটা ব্যাংক ব্যাংক বুঝবে। বুঝবে হ্যাঁ, আর কি। হ্যাঁ। একদম ঠিক। তো এখানে সিঙ্গেল লাইট দেখলাম, সিঙ্গেল লাইটের টপ ভেরিয়েন্টটা দেখলাম, ডাবল লাইট দেখলাম, অ্যাক্টিভা মডেলে চলে আসি। অ্যাক্টিভা মডেল, হুম। অ্যাক্টিভা ওই 60-28 সেম টু সেম। আর অ্যাক্টিভা মডেলে হচ্ছে 12 ইঞ্চি হুইল, ফ্রন্টে ব্যাকে দুটোই প্রজেক্টর হেডল্যাম্প দিয়ে, এটা সবাই চেনে গাড়িটা, খুবই হার্ডি গাড়ি আর খুবই মানে বেস্ট সেলিং বলা যায় আর কি। এখন অ্যাক্টিভা মডেলে হুম, আমার কাছে আছে 60-32 লিথিয়াম ফসফেট, আচ্ছা। যে মুহূর্তে আমার কাছে আছে এখন হুম হুম 70,000 টাকা পড়বে। কি কত মাইলেজ আছে? কি আছে? 130 70,000 টাকা যে প্রাইস আছে, মাইলেজ কত কি আছে? 130 কিলোমিটার মাইলেজ হবে, হুম। 3 বছরের গ্যারান্টি হবে। আচ্ছা, কত ভোল্ট? লিথিয়াম ফসফেট, কত ভোল্ট কত অ্যাম্পিয়ার? 63 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। 63 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, 130 প্লাস মাইলেজ পাচ্ছে। একদম। আর দিয়ে প্রাইস 70,000। হ্যাঁ, কিন্তু 3 বছরের গ্যারান্টি। 3 বছরের। এই- আর স্টার্টিং প্রাইস কত হবে এটা? আচ্ছা, এইটাই স্টার্টিং প্রাইস হয়ে যাবে হুম। যদি 50 মাইলেজ নেয়, হুম। যেটা লিথিয়াম দিয়ে বললাম, 41,900। 41,900? 41,900। 41? হ্যাঁ, 41। আর এই সরি 46,500। হ্যাঁ, সেটাই আমি হ্যাঁ, ভাবছি হ্যাঁ। 41টা বড় কম না, হয়ে না, যাচ্ছে, কারণ ওটা ডবল লাইটের বলে হ্যাঁ, ফেলেছি। ডাবল লাইটে বলে ফেলছি। 46,500। হ্যাঁ, 46 মানে 55,000 এর নিচে, মানে হ্যাঁ 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 50,000 এর নিচে 50,000 এর নিচে 50,000 এর নিচে অ্যাক্টিভা মডেল পেয়ে যাচ্ছে। অ্যাক্টিভা মডেল পেয়ে যাবে। কলকাতাতে এই রেট পাওয়া খুব মুশকিল হয়ে যায়, এখানে এই রেটে পাওয়া যাচ্ছে। চলো, এটা স্টার্টিং প্রাইস বলা হলো তাহলে 46,500। 500। হুম। 46,500। আর ডিসকাউন্ট আরো কিছু হবে? ডিসকাউন্ট পুজোতে কিছু গিফট ফিফট থাকবে, আচ্ছা। যা ডিসকাউন্ট দিয়েছে এর নিচে আর ডিসকাউন্ট দিলে আর মানে আর কিছু বলার নেই। এই ডিসকাউন্ট মানে অশেষ বেস্ট আর কি। বেস্ট। একদম। চলো নেক্সট আর নেক্সট নর্থ স্টার আছে, এটা তো টপ মডেল, এর তো আর কোনো দাম কম বেশি হয় একদম একদম হ্যাঁ। একদম হয় না। এটা নর্থ স্টার এন্ডিওভার হচ্ছে সবথেকে বড় গাড়ি, মার্কেটের সবথেকে বড় গাড়ি। আর এটাতে মোটামুটি যাদের হাইট বেশি আছে, হাইট বেশি আছে, তাদের বেস্ট। আর এখানে তিনজন তো আরামসেই যেতে আরামসে পারবে, আরামসে বড় সিট আছে। এর সকার কোয়ালিটি এ সব কিছু বেটার। নর্থ স্টারের জানে হ্যাঁ, লোকজন, কারণ হ্যাঁ। এটা তো তিনজন বসতে পারবে, আর এই অ্যাক্টিভা যেটা রয়েছে এটা তো তিনজন বসতে পারবে।
এটা স্টার্টিং প্রাইস কত হচ্ছে এটা স্টার্টিং প্রাইস 60-38 ব্যাটারি হবে, 3 বছরের গ্যারান্টি হবে। আচ্ছা 72 72,000 টাকা, 72,000 টাকা। 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার। আর যদি কেউ একটু কম মাইলেজে নিয়ে একটু কম প্রাইস চায়, কম মাইলেজ নিয়ে এটার লাভটা কম হবে, মানে ব্যাটারিটা একটু হেভি দেওয়াটাই বেটার। গাড়িটা যখন হেভি, গাড়িটার ব্যাটারিও হেভি দিতে হবে। স্পিডও নিশ্চয়ই ভালোই আছে, স্পিড প্রচুর স্পিড ভালোই আছে। তাহলে স্টার্টিং প্রাইস তাহলে কত বললে একবার বলে দাও? 72,000, 72,000। হ্যাঁ। তো যেরকম গাড়ি সেরকম ব্যাটারি দিয়েই নেওয়া উচিত। সেরকম নেওয়াই যদি উচিত। চায় তাহলে করে দিতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কারো যদি 40-50 কিলোমিটার দরকার হয়, একদম একদম, ও অনেক অনেক কমে যাবে। তাহলে সেটা অন দ্য টেবিল বসলে কিছু হ্যাঁ হ্যাঁ, কম বেশি প্রায় হয়ে যাবে। প্রায় 8-10 হাজার টাকার দাম কমে যাবে। বাহ, চলো তাহলে আজকে মোটামুটি সামনে যে কটা ছিল সে কটা দেখালাম, ভিতরেও স্টক দেখাবো। এখানে মোটামুটি মার্কেটে যে কটা মডেল সব থেকে বেশি চলে সব কটাই আছে। সবগুলোই আছে। আচ্ছা, তো ভিতরে স্টকটা দেখি, স্টকটা দেখাই। স্টক জাস্ট এখানে কালার অপশন আছে, তাই তো? কালার অপশন আছে ভিতরে, আমার পিছনে গোডাউন আছে, ওখানেও আছে, আরো মাল ঢুকছে নতুন পুজোর আগে। হ্যাঁ, সেম টু সেম যা বলেছি সেগুলোই এখানে। আচ্ছা, আনন্দের কালার অপশন, সারথীর কালার অপশন রয়েছে, এদিকে সারথীর কালার অপশন, এদিকেও সারথীর কালার অপশন, মানে কালার অপশন প্রচুর আছে, তাই তো? প্রচুর আছে, প্রচুর প্রচুর। আর ভিতরে স্টক আছে, ভিতরে স্টক আছে আমার। মেইনলি যেটা ফোকাস করছো সীমান্তনী ট্রেডার্স থেকে সার্ভিস। সার্ভিস কত কিলোমিটার বলছিলে এটা সার্ভিস দিয়ে? একটা সার্ভিস দিয়েছি 72 কিলোমিটার, একটা সার্ভিস দিয়েছি 82 কিলোমিটার। আমার এইসব টিম আছে, মানে যারা আছে আর কি, যারা আছে। আকাশ ও হচ্ছে সার্ভিসের জন্য আছে, ও মানে গাড়ির পার্টস যেসব প্রবলেম হয় সেটা দেখে। তার সঙ্গে আছে সুবীর, হ্যাঁ। আর ওখানে আছে শ্রীপূর্ণা মুখার্জি, ও পুরো মানে যে মার্কেটটা আছে সেটা দেখে, সেলটা দেখে। আর ওখানে রবীন্দ্রনাথ আছে, উনিও সেল দেখেন, উনি অল ইন অল। উনি গাড়িও সেল করেন। আমার আরো অনেক বিজনেস আছে, সেগুলো আমার হার্ডওয়ার্সের বিজনেস আছে, সেগুলো উনি দেখেন, উনি মেন। হ্যাঁ, আর বাকি আমি তো থাকি। আচ্ছা, আরেকটা জিনিস, হোম সার্ভিস কি দেওয়া হয়? হ্যাঁ, হোম সার্ভিস, আমি হোম সার্ভিস দিই। যদি ধরুন আমার প্রবলেম থাকে, যদি আমার কাছ থেকে গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে ধরুন 10 দিনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, হতেই পারে, এটা আমি বলবো না যে গাড়ি একদম ঠিক হয়। 10 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, তো আমার ছেলে গিয়ে তাকে সার্ভিস দিয়ে আসবে, তাকে শুধু তেলের দামটাই লাগবে, তাছাড়া আমি কোনো চার্জ নেবো না, যদি আমার প্রবলেম থাকে। আর যদি তার নিজের প্রবলেম থাকে, তাহলে আমরা একটা নমিনাল চার্জ নিই, একটা 200-250 টাকার একটা চার্জ, তার সঙ্গে একটা তেলের দাম দিয়ে একটা চার্জ নিই। তো ভিডিওটা আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের যারা ভিউয়ার্স আছে বা যারা কাস্টমার এখানে আসবে আর কি, তাদের জন্য কিছু পূজার উপলক্ষে কিছু গিফট। পুজোর উপলক্ষে গিফট আমি যা প্রাইস দিই তাতে আর গিফট, হ্যাঁ সত্যি দেওয়াটাই মানে অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো পুজোতে গিফট থাকবে। আর বেশিরভাগ এইসব গাড়ি আমাদের মায়েরা বা বোনেরাই ব্যবহার করে, তারা স্কুল যাওয়া যাওয়া, ওই জন্য আমাদের গিফট ব্যাপারটা কিন্তু বেশিরভাগ মানে মায়েদের বা বোনেদের জন্যই আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা 2-3টে গিফট আছে, যে যেমন গাড়ি নেবে তাকে সেরকম গিফট আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভ ড্রাইভ সেভ লাইফের জন্য একটা করে হেলমেট তো আছে। সেটা পুজোর সময়, কিন্তু পুজোর সময় জন্য একটা করে হেলমেট আছে, একটা করে হেলমেট আছে। আচ্ছা, তো এখানে এছাড়াও তো আরো অনেক মডেল আসবে মনে হয় নাকি? হ্যাঁ, নতুন মডেল আসছে। আপনি তো দেখলেন যে গোপালদা তো নিজেই চলে এসছে। কতটা আমার সঙ্গে গোপালদার সম্পর্ক আছে বলে গোপালদা এসছে। আমি গোপালদার সাব ডিলার আছি, 1 বছর হয়েছি। এর আগে অরূপদা ভিডিও করেছে। হ্যাঁ, তো সেখানে কোনো কাস্টমার যে অরূপদাকে যে আপনি এরকম বীরভূমে দেখিয়ে দিয়েছেন, আর আমার কাস্টমার এরকম মনে হয় অরূপদার কাছে আসেনি, আমার মনে হয় তাই। ঠিক আছে। আর মেন আমি কিন্তু ফোকাস দিই সার্ভিসের ওপরে। আমি গাড়ি বিক্রি করলাম, লাভ করলাম, দেখুন বিক্রি করলে তো লাভ সবাই করবে, কিন্তু মেন হচ্ছে সার্ভিস। যে আমি যদি সার্ভিসটা ঠিক মতো দিতে পারি, সে গাড়ি কিনে যদি বাড়িতে পড়েই থাকে 10 দিন 20 দিন 25 দিন করে, তারপর সার্ভিস হলো, এরকম অনেক শুনেছি। আর একটা জিনিস হচ্ছে তোমার প্রফিট মার্জিনটাও তো একটা ব্যাপার থাকে। হ্যাঁ, প্রফিট মার্জিনটারও ব্যাপার, এটা মানে কেউ তো অনেক আর বলার নেই, ও তো মানে দোকান বন্ধ হয়ে যাবে, মার্কেট ঘুরলেই বুঝতে হবে। হ্যাঁ, মার্কেট ঘুরলে। আমি তো বললাম গোটা বীরভূমের সব যত সাব ডিলার আছে তাদের কাছে সব ঘুরে এসে তবে আমার কাছে লাস্ট, মানে সেটা গোপালদা যেটা বলে, সব জায়গায় ঘুরে আসবেন, তারপরে আমার কাছে আসবে। যদি 10,000 টাকা ডিফারেন্স না হয়, আমি গাড়ি ফ্রি দিয়ে দেবো। আমি ভিডিওতেও বলে দিলাম, লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি যে দামে গাড়ি দেবো, সেই সেম দামে গাড়ি যদি কেউ দিয়ে থাকে, আমি তাকে ফ্রি দিয়ে দেবো। 10,000 টাকা ডিফারেন্স, 10 বড় একটা কমিটমেন্ট। যাই হোক, একদম। তো মোটামুটি এছাড়াও অনেক মডেল আপকামিং, মানে যেহেতু ঢুকতেই থাকছে আর কি মডেল, তো ঢুকবে। ফিনান্সও अवेलेबल আছে, अवेलेबल হয়ে গেছে, বাজাজ ফিন। কোন এরিয়া থেকে আসবে আর একবার একটু ভালো করে বলে দাও। কোন এরিয়া থেকে? আমি তো বীরভূম নিয়েই কাজ করছি, এখানে আর নতুন করে সাব ডিলার কেউ পাবে না। আর
যদি কেউ ডিলার নিতে চায় বীরভূমে আরো, তাহলে সেটাও নিতে পারে। সেটা আপনি গোপালদার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু আমার সঙ্গেই কথা বলতে হবে, আমার কাছ থেকেই সেই মালগুলো যাবে। সেম দাম গোপালদা যেটাই দেবে সেটা আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, মানে আমি তো আপনাকে লিজ দিয়েই দিলাম। সিঙ্গেল লাইট 48 ভোল্ট 24 অ্যাম্পিয়ার 39,000 টাকা, ডিলার এলে আরো কমে যাবে দাম। ডবল লাইট 41,500, অ্যাক্টিভা 46,500। ঠিক আছে, 60-24 দিয়ে 65 কিলোমিটার সার্ভিস হবে, 41,000 টাকা। ডবল লাইট 43,000 টাকা, অ্যাক্টিভা 54,000 টাকা। ডিলার মানে মিনিমাম 8টা গাড়ি নিতে হবে, কিন্তু একদম একদম মিনিমাম 8টা গাড়ি নিতে হবে। এছাড়াও তো অন দ্য টেবিল বসলে আরো কিছু কম বেশি হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমি ডিলার প্রাইসটা এখানে বললাম না, কারণ আমি এত গোপালদার মতো মানে হয়নি। কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি কলকাতায় যে দামে গাড়ি পাচ্ছে সেই দামে গাড়ি, কারণ বীরভূমে আমি একমাত্র গোপালদা রেকমেন্ড। গোপালদা কিন্তু এক্সট্রা মানে ডাইরেক্ট হ্যাঁ, সেটা আমার চ্যানেলেও দেখলেও বুঝতে পারবে। হ্যাঁ, গোপালদা দেবে না, কারণ গোপালদা সব বীরভূমে আমার কথাই বলে। কিন্তু তাহলে এবার কি ভিডিওটা শেষ করি নাকি? একদম শেষ করুন। আর সবাইকে বলবো, সামনে পুজো আসছে, সবাই আসবেন আমার কাছে। আর সবাই নতুন জামা কাপড়ও কিনছেন, তার সঙ্গে একটা নতুন স্কুটি নিয়ে যদি পুজো ঘোরা হয় তাহলে, কারণ আমাদের এখানে পাঁচামির যে ব্যারেজ ভেঙে গেছে, তার জন্য বড় গাড়ি আমাদের এদিকে আসছে। তার তো বেশিরভাগ 4 চাকা বা টোটো প্রায় নো এন্ট্রির মতোই থাকবে। তার জন্য যাওয়া আসার জন্য একটা পুজোতে ঘোরার জন্য কম দামি গাড়ি কিনে পুজোতে ঘোরার জন্য এটা আমি সবাইকে মানে রেকমেন্ড করছি। ঠিক আছে, ধন্যবাদ।